তো একদিন হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। রাজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। গেল কলতানি, চোখের গেল জুতি, কানের গেল কলতানি, চোখের গেল জুতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন আমার। আল্লাহ পাক রব্বে কারীম বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ বলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন তারা যেন নামাজ কায়েম করে, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, ইয়া রাসূলুল্লাহ যাকাত প্রদান করে গো, আর রুকুকের সাথে আমার বান্দা যেন রুকু করে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো এমন বান্দা, আমরা তো রাসূলের কাছে জানতে যাব। আজ থেকে 1000 বছর আগে আমার নবী জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা বলে, নবীজি আমার ও নবী, ইহুদি থেকে মানুষগুলো মুসলমান হয়ে যায়, বেঈমান থেকে মানুষগুলো ঈমানদার হয়ে যায়, বেমুসলমান থেকে মানুষগুলো মুসলমান হয়ে যায়। নবী আপনার কাছে জানতে চাই, আল্লাহ যে নামাজের কথা বললেন, আল্লাহ যে নামাজের কথা বললেন, আল্লাহ আমরা যদি নামাজ আদায় করি আমাদেরকে আল্লাহ কি দিবে, কি ফায়দা হবে জানার দরকার আসেনি? আওয়াজ দিয়ে বলতে হবে, আসেনি? আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ খারাপ কাজ থেকে বান্দারে বিরত রাখে। এই আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার ও নবী, এটা এমন একটা নামাজ, এটা এমন একটা নামাজ গো, এমন একটা নামাজ যেই নামাজটা অশ্লীল খারাপ মন্দ কাজ থেকে আমার বান্দারে বিরত রাখে। একটু জবান ছেড়ে বলা যাবে না আল্লাহু আকবার? প্রিয় ভাইয়ারা আমার, তার মানে যেই ব্যক্তি নামাজ আদায় করে এ কখনো সুদ খাইতে পারে না, যেই ব্যক্তি নামাজ আদায় করে সে কখনো ঘুষ খাইতে পারে না, যেই ব্যক্তি নামাজ আদায় করে সে জিনা করতে পারে না, যেই ব্যক্তি নামাজ আদায় করে সে কখনো মিথ্যা বলতে পারে না, যেই ব্যক্তি নামাজ আদায় করে কখনো মা বাবার প্রতি অবিচার করতে পারে না, সমাজের প্রতি বেবিচার করতে পারে না। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না, ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, তার মানে বুঝলাম, বুঝতে পারলাম আমরা যে গুনাহ করি আবার নামাজ পড়ি, তার মানে বোঝা যায় আমাদের নামাজে ভেজাল আছে না নাই?
রাসূলের কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন নামাজ আদায় করার জন্য, আল্লাহ বললেন নামাজ কায়েমের জন্য, আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ বলেন যাকাতের কথা, যতবার নামাজের কথা আসছে ততবার যাকাতের কথা আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জবান থেকে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের মুজিজা কুরআনুল কারীম, আল্লাহ আপনাকে দিয়েছে শ্রেষ্ঠ মুজিজা, আপনি আমাদেরকে দিলেন। আল্লাহ জান্নাত বানাইছে, আমাদেরকে বললেন জাহান্নাম বানাইছে, আমাদেরকে বললেন সব কিছু বানাইলো, আমাদেরকে বললেন আপনি তো আল্লাহর সাথে দিদার করেছেন, আমরা গোলামেরা তো আল্লাহর সাথে দিদার করি না। কথা বলেন না? আল্লাহর নবী যখন এই মাসটাই, সেই মাস রজবের মাস, যখন আমি আলোচনা ঘুরে আনার জন্য বোঝানোর জন্য যাচ্ছি, আল্লাহর নবী যখন আল্লাহর দিদারে চলে গেলেন, পৃথিবীতে কোন নবীকে আল্লাহ পাক নাই নাই, কোন নবীকে নাই নাই, কোন পয়গম্বরকে আল্লাহর বাড়িতে নাই নাই। আল্লাহ বললেন হাবিব, ও নবী, এত পয়গম্বর বানাইলাম, নবী বানাইলাম, রাসূল বানাইলাম, কাউরে আমি আল্লাহর দিদারে আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে এত সম্মানে বানাইলাম, আপনি আমি আল্লাহর দিদারে মেরাজে আসলেন, নবী আপনি কান্দেন কেন গো? আপনি কান্দেন কেন? আমার নবী একটা ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমি তো আপনার দিদারে আসলাম, আমার উম্মত তো আসে না, আমার উম্মত তো আসে না, আমার উম্মত রে তো আমি দুনিয়াতে রেখে এসেছি। আল্লাহ বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার নবী বলে আমার উম্মতরা আল্লাহর সাথে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই নামাজটা হবে আপনার উম্মতের জন্য মেরাজ। সাহাবায়ে কেরাম শুনারা করে, সাহাবায়ে কেরাম রে শুনারা করে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে রে যেদিন আমার আল্লাহ সর্বপ্রথম যেটার হিসাব নেবেন সেটার নাম হচ্ছে নামাজ। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? কাদের কাদের আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখা। যেই মাত্র বললেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা আমাদের হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, নবী গো, ও নবী গো, এই নামাজটা বান্দারা পড়বে, বান্দা নামাজ আদায় করবে রে মসজিদে নববী থেকে, হযরতে বেলালের মসজিদটা যেখানে, বেলাল মসজিদ যেখানে রয়েছে রে, আমার নবীর রওজা মুবারক যেই জায়গায় রইল, সেই জায়গা থেকে বেলাল মসজিদের কাছে আমার রাসূলুল্লাহ আসলেন। আমার নবী আয়েশা সেই জায়গার ভিতরে একটা ছোট্ট সুন্দর একটা গাছ দেখা যায়, সবুজ গাছ রে, ওই গাছটারে একটা নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন নাড়া দিলেন গো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কেন আমি লাড়া দিয়েছি জানো নি গো? লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পাতাগুলো ঝরে গেছে রে। আমার উম্মতেরা যদি নামাজ আদায় করে গো, আমার উম্মতেরা নামাজ আদায় করতে দেরি, তাদের গুনাহগুলো ঝরে যেতে দেরি নাই। আমার নবী হাদিসুল মুবারাকা বর্ণনা করতেছেন, আবু বকর, ওসমান, আলী, শুনো রে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, শুনেরা করে, সাহাবীরা তোমরা শুনে রাখো গো। সাহাবায়ে কেরামদেরকে ডাক বলে, সাহাবীরা রে তোমরা শুনে রাখো রে, হযরত ঈসা রূহুল্লাহ তিনি রাস্তার কিনারায় দাঁড়ায় আছেন, পাহাড়ের কিনারায় তিনি দাঁড়ায় রইলেন, পাহাড়ের চূড়ার কিনারায় দাঁড়াইয়া তিনি লক্ষ্য করলেন, দেখা যায় এমন সুন্দর একটা ফুটফুটে সুন্দর পাখি দেখা যায়। একবার তিনি ময়লা পানিতে ডুব দেয়, আবার তিনি ভালো পানিতে ডুব দেয়। ময়লায় যখন ডুব দেয়, ময়লায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার গাটা ময়লায় ভরে যায় গারে, আবার যখন ভালো পানিতে ডুব দেয়, আবার ময়লাগুলো চলে যায় রে। আমার রাসূল বললেন, আল্লাহ ডেকে বলে রে জিবরাইল, আমার ঈসারে জানায়া দাও। চিন্তিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন রে, জিবরাইল জানায়া দাও আমার ঈসারে ডেকে বলো রে, এরা ওই নবীর উম্মত যারা গুনাহ করবে, আবার পবিত্র হবে, গুনাহ করবে, আবার নামাজ আদায় করবে। নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে গো তাদের জীবনের গুনাহগুলো এইভাবে ঝরে যাবে। আরেকটু
মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসুল মুবারাকাতে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى جمعة ورمضان إلى رمضان إلى آخر الحديث। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো রে, এক জুমার নামাজ থেকে অপর জুমার নামাজ পর্যন্ত কোন বান্দা যদি রে এক নামাজ থেকে অপর জুমা পর্যন্ত, শুক্রবার পর্যন্ত, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কয়দিন হয়েছে? 6 দিন। আওয়াজ দিয়ে বলেন কয়দিন? আমার নবী বললেন, কেউ যদি রে এক জুমার নামাজ আদায় করে অপর জুমার নামাজ আদায় করতে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধলো, নিয়তটা বাঁধার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাব্বে কারীম তার মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। সাহাবী এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত কোন বান্দা যদি নামাজ আদায় করে, খেয়াল রাখবেন, নামাজ আদায়ের পর, নামাজ আদায়ের পূর্বে, ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্র হওয়া। কি হওয়া? এই আওয়াজ দিয়ে বলেন না, কি হওয়া? ওযুর ভিতরে 4টি ফরজ আছে, গোসলের ভিতরে 3টি ফরজ আছে। এমন মানুষ আছে এখনো পর্যন্ত ওযুর 4টি ফরজ কি বলতে পারে না। এমন মানুষ আছে জানাজা নামাজের নিয়ত বলতে পারে না। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না মদেঙ্গার আমার আব্বা জানারা, আছে না নাই রে? নবী বললেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা শুনে রাখো রে, বান্দা যখন ফজরের নামাজের জন্য ওযু করে রে, বিসমিল্লাহ বলে যখন পানিটা হাত দেয় রে, উম্মত রে, ও উম্মত, যখন বান্দা উম্মতটা যখন রে ওই পানির ভিতরে হাত দেয়, আল্লাহ পানির গুনাহগুলি, আল্লাহ তাআলা হাতের গুনাহগুলি মাফ করে দেয়। চেহারায় পানি লাগায়, চেহারার গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ বান্দার এই মুখের ভিতরে পানি দেয়, কুলি করে তার গুনাহগুলি ক্ষমা করে দেয়। আল্লাহ, এ মুসলমান শুনে রাখো গো, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যখন জুমার নামাজ পড়বে অপর জুমা পর্যন্ত, আল্লাহ তোমার মাঝখানের গুনাহগুলি ক্ষমা করে দেবে। এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত মাঝখানে দীর্ঘ সময় আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? নবী বললেন, কেউ যদি রে, যদি কেউ যদি রে রমজানে রোজা রাখি রে অপর রমজান পর্যন্ত, এই বান্দাটারি গভীর রাত্রি বেলায় ফজরের নামাজের আগে ওই ব্যক্তিটা ভোর রাত্রে খাবারটা খাইলেন, যেই মাত্র ভোর রাত্রে সেহরিটা খাইলেন, নিয়তটা বাঁধলেন, আল্লাহ আমি রোজা রাখবো। নবী বলেন, নিয়ত তুমি যখন রাখলা গো, আল্লাহ তোমার মাঝখানের একটা বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিছে। ওই রোজা রাখার দরকার আছে না নাই? মুসলমান শুনে রাখো গো, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মুসলমান, ফজরের নামাজ তুমি আদায় করবা, ফজর থেকে যোহর পর্যন্ত একটা মাঝখানে সময় আছে না নাই রে ভাই? এর যুবক ভাইরে, তোমার দুইটা কদমে ধরে বলি রে, আমি তোমার ভাই, এলাকার আমার মা বোনেরা রে, মা বোন রে, এই রাত্রিটা তোমার জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে রে ভাই। ও বোন রে, মা, তোমরা নামাজের মুসল্লাটা বিছাইয়া তোমরা কথাগুলো শুনে যাও রে। যোহরের নামাজ কোন বান্দা ফজরের নামাজ আদায় করলো যোহর নামাজ পর্যন্ত, মাঝখানে একটা সময় আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? নবী বললেন, কেউ যদি রে ফজরের নামাজ আদায় করে মাঠে নেমে যায় কাজের জন্য, যোহরের নামাজ আবার তিনি জামাতে আদায় করলেন, মাঝখানে সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যোহরের নামাজ আদায় করার পরে আসরের নামাজ পর্যন্ত বান্দা আবার নামাজ আদায় করে কাজ করেছে, ঘুমাইছে, মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আসর থেকে মাগরিব পর্যন্ত আসরের নামাজ পড়ার পরে আবার মাগরিবের নামাজ পড়লো, আল্লাহ মাঝখানের গুনাহগুলি ক্ষমা করে দিল। মাগরিবের নামাজ আদায় করে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়েছে, 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়লো। 6টি রাকাত পড়ার জন্য আল্লাহ পাক তার 12 বছরের পিছের গুনাহ ক্ষমা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজ আদায় করে আওয়াবিন পড়ে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এশার নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় করার কারণে মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিল। এশার নামাজ আদায় করে কোন বান্দা যদি ঘুমায়া যায়, ফজরের নামাজটা জামাতে পড়লো, জামাতে পড়ার কারণে সারা রাত নফল নামাজ পড়লে যত সওয়াব, আল্লাহ তার আমলের ভিতরে এত সওয়াব লিখে দিবেন। এই নামাজ পড়ার দরকার আছে নি? ঘুমাইলেও সওয়াব, কাজ করলেও সওয়াব, হাঁটলেও সওয়াব, যেই কাজ করি না কেন সওয়াব আর সওয়াব। শুধু নামাজটা ঠিক মতো পড়তে হবে। আমরা পারবো কি পারবো না? আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা পারবো কি পারবো না? আল্লাহ পাঁচ
5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বললেন, দুনিয়ার মুসলমান কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তারে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 1 নম্বর পুরস্কার হলো মৃত্যুর যন্ত্রণা। মনোযোগটা নিয়ে নাও। আমার নবী যখন হযরত আবু বকর, ওমর, উসমান, আলীর ডাক দিলেন, আলী এরে আবু বকর, এরে উসমান, এরে আলী, এরে ওমর, তোমরা এখানে আসো রে। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন রে। আবু বকরকে ডেকে বলে, আবু বকর অন্তরটা নরম করে দাও রে ভাই, মৃত্যুটাকে তুমি সাথে নিয়ে আসো রে, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। আমার নবীজি আবু বকরে ডেকে বলে, আবু বকর কিছুক্ষণ পরে আমি তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব। এই দুনিয়ায় আর আমার সঙ্গে তোমাদের আর দেখা হবে না গো। রে আবু বকর, এই দুনিয়ায় আর তোমাদের সঙ্গে দেখা হবে না। আবু বকর চোখের পানি ছেড়ে কয়, নবী, ও নবী, আপনি কই যাইবেন? আমাদেরকে এতিম বানায়া কই যাইবেন? আমার নবী কয়, আবু বকর রে, তোমার মাথাটা আমার বুকের ভিতরে লাগাও রে আবু বকর, আর কোনদিন এই মাথাটা আমার বুকে তোমার লাগবে না। আবু বকর কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে আবু বকর অজ্ঞান হয়ে গেলেন। বাম দিক থেকে ডাক দিলেন, আল্লাহর নবীজির চোখের পানি মোবারক বেয়ে বেয়ে পড়ে। ওমরে ডাক দিলেন, ওমর আয় রে, আয় আমার বুকে আয় রে ওমর, আমি নবী কিছুক্ষণ পরে তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব গো। ওমর আয় আমার বুকে আয় রে ওমর, আমার বুকে আয়। ওমরে, ওমর এই দুনিয়ায় আর দেখা হবে না, আর দেখা হবে না রে ওমর, আয় আয় এই বুকের ভিতরে মাথাটা লাগায় ধরে ওমর। ওমর আমার নবীর জড়ায় ধরে কয়, নবী আমাদেরকে এতিম বানাইয়া আপনি কই যাইবেন গো নবী, কই যাইবেন? এমন কথা তো আর কোনোদিন বলেন না, আজকে কেন এমন কথা বললেন ইয়া রাসূলুল্লাহ? ওমর এই কথা বলে বলে ওমর জমিনে পড়ে গেল, জ্ঞান হয়ে গেল। এবার আমার নবী ডাক দিয়ে কয়, উসমান আয় রে, কাঁদিস না, আমার বুকে আয় রে বাবা উসমান। হ্যাঁ উসমান, তুমি কান্না করিও না। উসমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি চলে যান গোটা উম্মত জাহান কার কাছে থাকবে গো নবী? আমরা কার কাছে আসবো, কাকে নবী বলে ডাকবো? আপনার নবীকে যাইতে মন চাইলে আমরা নবীর কাছে দৌড়াইয়া চলে আসি, আপনি চলে গেলে আমরা কার কাছে আসবো গো নবী? আমার নবী উসমানের কয়, উসমান চিন্তা করো না, চিন্তা করো না, ও উসমান তুমি চিন্তা করো না। যেইভাবে আমি রাসূল তোমার দিকে তাকায়া থাকি রে, যেইভাবে আমি রাসূল তোমার দিকে চেয়ে থাকি, এ উসমান রে, এইভাবে আমি কিয়ামত পর্যন্ত তোমার দিকে তাকায়া থাকবো। আল্লাহর হাবিবের রওজার পাশে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির ভিতরে হযরত উসমানের রওজা। আল্লাহর হাবিবের চেহারা মোবারক হযরত উসমানের রওজার দিকে আওয়াজ দিয়ে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আলী রে ডাক দিলেন, আলী কাঁদিস না রে, আলী কাঁদিস না, তুই বড় ভাগ্যবান রে আলী। যদি দিনের জন্য জীবন দিতে হয় উম্মত মুহাম্মদীকে বাঁচানোর জন্য দিবানি। আলী কয়ে, নবী দাদা রক্ত পরিবারের সন্তান আমি দান করে দিলাম আপনার উম্মতের জন্য নবী গো। ও নবী, আপনি এমন কথা কেন বলছেন গো নবী? আমার নবী ডেকে বলে, আলী রে, তোমার মা তোমাকে খানে কাবায় জন্ম দিয়েছে, কোন নবী খানে কাবায় জন্ম নেয় নাই রে। তুমি আলী খানে কাবায় জন্ম নিলা, তোমার মায়ের শরীর থেকে এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা রক্ত বের হয় না। আলী রে, তুমি পবিত্র, আলী তুমি পবিত্র, পবিত্র রে আলী, তুমি শুনে রাখো রে। এ আলী শুনে রাখো, তোমার চেহারাটা খুলে তুমি দুনিয়ার কাউকে দেখা নাই, একমাত্র তোমার চেহারাটা খুলে সর্বপ্রথম তুমি আরবি রাসূলের চেহারা আনোয়ার দেখিয়েছো। এরে আলী রে, দুনিয়ার কোনো খাবার দাবার তোমার মুখে দেওয়া হয় নাই, একমাত্র আমি রাসূলের তুতু মুবারক তোমার মুখে
দেওয়া হয়েছে রে আলী। আলী আলী রে শুনে না করে আলী, আমি চলে যাই গো, এই দুনিয়ায় আর দেখা হবে না। আলী রে জান্নাতে দেখা হবে তোমাদের সাথে। সমস্ত সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা কথাটা বোঝানোর জন্য আমি এই কথাটা বললাম রে। আমার নবীজি আম্মা জান ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা সবাই তোমরা সরে যাও, আমার মারে ডাক দাও গো। ফাতেমারে কয়ে, ফাতেমা আয় বাবার কোলে রে মা ফাতেমা। আব্বা সাহাবায়ে কেরাম কেন নবী নবী করে কাঁদলেন আব্বা? আপনি কই যাইবেন? আমাদেরকে দিন বানাইয়া কই যাইবেন? ওই সময় যদি আপনি আর আমি নবীর কাছে থাকতাম কেমন লাগতো রে? আমার নবীরে কি বলে, ফাতেমা আয় মা আয়, তুই আমার কাছে আয় রে মা। জন্মের আগে আমি আমার আব্বারে হারাইলাম, জন্মের পরে আমি আমার মারে হারাইলাম রে। ফাতেমা রে, ও ফাতেমা, আমার আম্মা জান, আমার মা, আমি যাইতাম আমার মায়ের কাছে বলতাম, মা গো মা আমি আমার আব্বার কাছে যাব গো মা। ও মা ফাতেমা, আমি দেখতাম মক্কার আনাচে কানাচে সন্তানদেরকে বাবা কোলে করে নেয়, কাঁধে করে নেয়, আদর করে দেয়, কপালে চুমো খায়, গালে চুমো খায়। আমার গালে কপালে কেউ চুমো খায় না, আমাকে তারা পাথর মারে। মক্কার মানুষগুলো আমাকে পাথর মারে, মক্কার সন্তানরা আমাকে উটের ওই নম্বর নারী বুড়িগুলা, পোচা নারী বুড়িগুলো দিয়ে আমার পিঠের উপরে চাপ দিয়ে ধরে রাখে রে। ফাতেমা কেউ আমারে ডাক দেয় না, এই কাজগুলো কাফেররা করে, কেউ ডাক দেয় না রে মা। একদিন আমার মারে আমি বললাম, মা ও মা আমি আমার আব্বার কাছে যাব, আমার আব্বার কাছে আমাকে নিয়ে নেন। আমার মা চোখের পানি ছেড়ে কয়, মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ আর কাঁদিস না, আগামীকাল সকাল বেলায় আমি তোমারে তোমার আব্বার কাছে নিয়ে যাব। যেই মুহূর্তে আমার নবীরে আব্বার কাছে খাজা আব্দুল্লাহর কাছে নিয়ে গেলেন রে, মা মেনা ডেকে বলে, মোহাম্মদ, ও মোহাম্মদ ওই দেখ তোর বাবা শুয়ে আছে গো। আমি দৌড়াইয়া আমার আব্বা রওজার উপরে গিয়ে পড়লাম, বাবা গো আমি তোমার মোহাম্মদ, তোমার কি মায়া লাগে না চাইবার? আব্বা মক্কার মানুষগুলো আমারে মারে, মক্কার সন্তানেরা আমারে পাথর মারে রে আব্বা। আব্বা ও আব্বা আপনি কই? আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আব্বা আপনি কই? আমার চোখের পানিগুলো যখন আমার আব্বা রওজার উপরে চড়ে গেল রে, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল দেরি করো না, দেরি করো না রে জিবরাইল। আমার বন্ধুর চোখের পানি আমার বন্ধুর আব্বার কবরে পড়ে গেছে রে, রওজাতে পড়ে গেছে রে। আমার বন্ধুরে, আমার আব্দুল্লাহ রে, খাজা আব্দুল্লাহ রে উঠাইয়া দাও। খাজা আব্দুল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে রে, মা আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে বসে বসে কান্দেন। আর আল্লাহ তাআলা ডেকে বলে, আজরাইল দেরি করে না, আমার আমেনার জানটা তুমি কবর জানটা নিয়ে আসো রে। সেই মাত্র আজরাইল বলে, আমি 3 দিন পৃথিবীর জমিনে কেঁদেছিলাম, একদিন কেঁদেছিলাম রে যেই দিন আমি আল্লাহর হাবিবের মায়ের জান মোবারকটা নিয়ে আসবো। সেই মুহূর্তে আমার আল্লাহ রে কয়, আল্লাহ ও আল্লাহ বানাই লাউলা কালামা খরাতুল আফলাক, সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ আপনার বন্ধুর আব্বার সঙ্গে কথা বলে আমি তার মায়ের জানটা কবজ করব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি চিন্তা করো কেন, চিন্তা করো কেন রে? আমার আল্লাহ, আমি আমার বন্ধুকে হেফাজতের দায়িত্ব আমার। সেই মুহূর্তে মায়ের জানটা কবজ করে নিয়ে গেলেন, মা শুয়ে রইল।
আমার নবী কয় মা গো, আব্বার সঙ্গে কথা বলবেন নি? ওরে আমি আব্বার সঙ্গে কথা বলি, মারে ডাক দেয়, মা কোনো শব্দ করে না। সেই মুহূর্তে ডাক দেয় মা, ওরে আব্বার সঙ্গে কথা বলেন। তাকায়া দেখে মা জমিনে পড়ে রয়েছে, আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মা ফাতেমার জড়ায় ধরে কয় মা, আমার মতো এতিম এই জগতের জমিনে কেউ নাই রে মা, কাঁদিস না রে ফাতেমা, তুই কাঁদিস না রে মা। ও মা, তোরে আমি রেখে যাই রে মা, আমি এই মদিনায় চলে, মদিনা আমার কবর দেশে উম্মত গুলো বড় পেরেশান, খেয়াল রাখবানে মা, আমি যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে রে জান্নাতে। মা ফাতেমা কয় বুঝা গেলাম গো, তার মানে আমার আর হায়াত আর বেশি দিন নাই। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। এই মাত্র মা ফাতেমা ডেকে বলে আব্বা, কে জানি গো বাহির থেকে ঘরের চোকাটটা দরজার সামনে নাড়া দেয় আর দেয়, সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আব্বা গো, কে জানি দরজাটা নাড়ায় গো। আব্বা কয় মারে দরজাটা খুলে দাও রে মা, দরজাটা খুলে তুমি সরে যাও রে। দরজা খুলিয়া সরে গেলেন গো। সর্বপ্রথম আল্লাহর হাবিবের কাছে আসলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন? এই আওয়াজ দিয়ে বলা যাবে না কয়জন? দেখছেন নি? ও কথা কন না, দেখছেন নি? কেউ আসেননি? দেখছেন তো এরকম? দেখেন না কিন্তু বিশ্বাস করার নামই হলো ঈমান। যেই মাত্র আমার নবীর কাছে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন গো, সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করে ফেলে রে ভাই। যেই মাত্র সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর খবর নিলেন। নবী গো, জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আর কয়েকটা বার আমি পৃথিবীতে আগমন করব, আমি যতবার আসবো এক একটা রহমত নিয়ে যাব, এক একটা বার আমি আসবো গো, এক একটা জিনিস নিয়ে যাব গো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সাথে মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে, আজরাইল এসেছে, হযরত ইসমাঈল ফেরেশতা আসছে, কায়নাতের সমস্ত ইসরাফিল আসছে, আজরাইল আসছে। আল্লাহর নবী চুপ করে রেখে বললেন, জিবরাইল রে, আমি আমার বন্ধু আমার আল্লাহর দিদারে যাব গো। জিবরাইলের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। এবার মিকাইলের সঙ্গে কথা বলেন। মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাজ হচ্ছে পৃথিবীর জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করা। সুবহানাল্লাহ বলতেন না? এখন তো বৃষ্টি যদি দেওয়া হয় তা আল্লাহ আমার ডাবাই দিছে, আল্লাহ আরেনি দেহে ভালো করে। এ কয় না ভাই, কথা বলেন, কয় না? নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলেন না। এটা বলা যাবে, বৃষ্টি যদি পৃথিবীর জমিনে না হয় তাহলে তো ফসলও হবে না। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিকাইল আসছে, নবী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, যেনার দায়িত্ব হলো সিংহা ফু দেওয়া, কিয়ামত শুরু হয়ে যাবে। নবী গো, শেষ সময় আরেকজন শেষে দিয়ে আসছে, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আমার নবীর কাছে আসলেন। নবীর আয়েশা কয়, নবী গো, আমি মালাকুল মউত আজরাইল, নবী পৃথিবীর জমিনে কারো কাছ থেকে আমি অনুমতি নেওয়ার জন্য কোনোদিন যাই না। আমার আল্লাহ আমারে পাঠাইছেন আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। আমার কাজটা হলো সন্তানের কাছ থেকে বাবা মার জানটা কেড়ে নেওয়া রে, মায়ের রহিম থেকে সন্তানের জানটা কেড়ে নেওয়া রে, স্বামীর কাছ থেকে স্ত্রীর জানটা কেড়ে নেওয়া, স্ত্রীর কাছ থেকে স্বামীর জানটা কেড়ে নেওয়াকে গরিব কি ধনী কি রাজা কি প্রজা কি কিছুই আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার আল্লাহ কইছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য, আপনি বন্ধু, আপনি হাবিবুল্লাহ। আমার নবী কয়, আজরাইল
আজরাইল রে। দীর্ঘ সময় কথা হওয়ার পরে আজরাইল তুমি তোমার কাজটা করো রে আজরাইল। এ আজরাইল রে, যেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই মাত্র আমার নবীজির সিনা মোবারকে আঙ্গুলটা লাগাইলেন, আমার নবী চিৎকার দিয়া কয় আজরাইল, আজরাইল রে তুমি আমার বুকের উপরে কি রাখলা? 7টা আসমান দিয়ে বুঝি আমাকে যাইতা ধরলা, 7টা জমিন দিয়ে বুঝি আমাকে যাইতা ধরলা, পাহাড়গুলোকে দিয়ে আমার যাইতা ধরলা রে আজরাইল। আমার নবীর চোখের পানি মোবারক দেখে আজরাইল ওই দিন কাঁদতেছে। আজরাইল কয় নবী গো, ও নবী, আমি আসমান দিয়ে যাইতা ধইরা না গো, জমিন দিয়ে আপনাকে চাপ দেই না গো, পাহাড় দিয়ে চাপ দেই না। আমার নবী কয় আজরাইল, মৃত্যুর কষ্টটা বুঝি এমন কঠিন, আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। হায় রে আমার এই রে, ওই মদঙ্গার যুব সমাজ তোমরা ভাগ্যবান রে। আমার নবী বললেন আমার উম্মতেরা, আমার মদঙ্গার যুবকেরা রে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে গো, সব উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমার দিরে। ওই যুবক রে, কেমন ওই নবীর গালি দাস, কেমনে নবীর বিরোধিতা করস রে, কেমনে রে নবীর সামনে বেয়াদবি করস, কেমনে নবীরে আমার মতো বলস। ওই নবী তো তোর মৃত্যুর যন্ত্রণা, আমার মৃত্যুর যন্ত্রণার ভাগটা নবী চেয়েছে। আমার নবী বলেন আজরাইল, ও আজরাইল রে, আমার সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমার দে, তারপরেও আমার একটা উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিস না। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আজরাইল কথা দিয়ে গেলাম গো, আমি ওয়াদা করে গেলাম গো ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মতটা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মা বাবার বাধ্য সন্তান হবে গো ইয়া রাসূলুল্লাহ, সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের ভিতরে থাইকা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী গো আপনার আদর্শ জীবনটার সাথে জীবনটা পরিচালনা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার জানটা এমন ভাবে নেব, ওই নামাজিওয়ালার জানটা, ওই নামাজকার জানটা গো আমি এমন ভাবে নেব গো নবী। ও নবী, যেই ভাবে সন্তান মায়ের দুধ পান করলে সন্তান ঘুমায়া যায়, মায়ের স্তনটা সরায়া নিলে সন্তান বলতে পারে না গো নবী, আমার নবী কেমনে কয় আজরাইল, তুমি কও না আমার উম্মতের তুমি কষ্ট দিবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যারা নামাজি গো নবী, আমি নামাজিওয়ালা উম্মতের গো এমন ভাবে জানটা নিব গো, যেইভাবে আটার খামির থেকে চুল যদি বের করে ফেলায় দেখা যায় না, অনুমান করা যায় না গো নবী, এর চাইতে কোটি কোটি নরম ভাবে আমি আপনার নামাজি উম্মতের জানটা কবজ করব।